বান্তায়ান আইল্যান্ডে এয়ারবিএনবির মাধ্যমে বুক দিয়েছিলাম এই বাংলোটি। এই ছোট্ট বাংলোর ওনারের নাম মিচ। মিচের বাংলোর ডেসক্রিপশনে একটা ইন্টারেস্টিং ব্যাপার লেখা আছে, ইফ ইউ ডোন্ট লাইক রুস্টার্স মাই প্লেস ইজ নট গুড ফর ইউ। মাই নেইবার রাইজিং রুস্টার্স ফর কক ফাইটিং, দে আর ভেরি নয়েজি। তো ক্যামেরা হাতে কক ফাইটের কক দেখতে চলে গেলাম। ককদের বডি দেখে আমি রীতিমতো অবাক। একজনের বডি WWE এর রেসলারদের মতো। Steel Cage Shoots and Ladders match at WWE Super Slam. শুনলাম রেসলারদের মতো এদেরকেও নিয়মিত ট্রেনিং, স্পেশাল খাবার, মেডিসিন, এমনকি সাপ্লিমেন্টও দেওয়া হয়। ফিলিপাইনে এই কক ফাইটকে বলা হয় সাবং। সাবংয়ে দুইটি রেসলার মোরগের পায়ে ধারালো ব্লেডের মতো বস্তু লাগিয়ে দেওয়া হয়। মানুষজন এই মোরগের উপর বাজি ধরে। এরপর শুরু হয় নিষ্ঠুর লড়াই। লড়াই শেষ হয় এক মোরগের মৃত্যুর মধ্য দিয়ে। ফিলিপাইনে সাবং একটা ট্রেডিশনাল স্পোর্টস, যা প্রায় কয়েকশো বছর ধরে এই দেশে প্রচলিত। সরকারিভাবে সাবংকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তবে দুর্গম গ্রামগুলোতে এসব নিয়ম তেমন মানা হয় না। ফিলিপাইনের দুর্গম গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম রেসলার মুরগির খামার আপনার চোখে পড়বে। লোকালদের কাছে শুনেছি এটা বেশ লাভজনক ব্যবসাও বটে। তবে ফিলিপিনের অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশনগুলো বলে এটা একটা অ্যানিমেল ক্রুয়েলটি। কিন্তু এই মোরগগুলোর পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, যেই প্রজাতির মৃত্যুর হার 100%, সে যদি ফাইট করে লম্বা সময় বেঁচে থাকার একটা সুযোগ পায়, তাহলে খারাপ কি? কারণ ফাইট করে জেতা মোরগদের কিন্তু মারা হয় না, তাদের 2-3টা মুরগি সহ একটা সুন্দর সচ্ছল জীবন কাটানোর সুযোগ দেওয়া হয়। বাইরে থাকলে মরার সম্ভাবনা 100%, রেসলার হলে 50%। বাট যাই বলেন, আই প্রেফার দেম লাইক দিস।